দুর্ঘটনায় মানব সম্পদের অপচয় হয়, তাই দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে হবে। তার জন্য সচেতনতা প্রয়োজন। একইভাবে দ্রব্য সামগ্রী ক্রয় করে ব্যবহারের ক্ষেত্রে গ্রাহক সচেতনতাও প্রয়োজন। তাহলে কোন সামগ্রী ব্যবহার করে বা ক্রয় করে ঠকতে হবে না। জাগৃতি 2025 কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইন্টার কলেজ কুইজ কম্পিটিশনের সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মানুষকে দুর্ঘটনা এবং ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতন করতে রাজ্য সরকারের তরফ থেকে জাগৃতি 2025 কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর তারই অঙ্গ হিসেবে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হলো ইন্টার কলেজ কুইজ কম্পিটিশনের ফাইনাল রাউন্ড। এদিন এই কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে বিভিন্ন জেলা থেকে প্রাথমিক পর্যায়ে বিবেচিত হয়ে মোট 18 জন প্রতিযোগী যোগ নিয়েছিলেন। জাগৃতি 2025 কুইজ কম্পিটিশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিটি অনুভূতি সম্পূর্ণ বিষয়ে প্রত্যেকটি মানুষকে নিজেদের অধিকার নিয়ে সজাগ থাকা উচিত। আর এই অনুভূতি সম্পূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে দুর্ঘটনা এবং গ্রাহক সচেতনতা। রাজ্যে সর্বভারতীয় ক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা কম হলেও এখানে আত্মতুষ্টির কোনো স্থান নেই। একজন ভালো দক্ষ বাইক চালকও ওভার কনফিডেন্সের জন্য যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে পারেন। দুর্ঘটনাগুলোতে চালকের পাশাপাশি আরোহীরাও মারাত্মকভাবে আহত হন। তাই দুর্ঘটনা কমাতে সবথেকে বেশি দরকার সচেতনতা। বিশেষ করে গাড়ি কিংবা বাইক চালাবার সময় মোবাইল ব্যবহার না করার বিষয়টি প্রত্যেকের মাথায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে 10% দুর্ঘটনা হ্রাস করতে হবে। রাজ্যেও তাই দুর্ঘটনার হার কমিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক এবং আরক্ষা দপ্তরকে। এ বিষয়ে তারা ভালো কাজ করছে। দুর্ঘটনা প্রবণ এলাকা অর্থাৎ ব্ল্যাক স্পটগুলো চিহ্নিত করে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরেও সচেতনতার মাধ্যমে এই ধরনের দুর্ঘটনার হার কমানো সম্ভব। মুখ্যমন্ত্রী বলেন, নেশাগ্রস্ত অবস্থায় কোনোভাবেই গাড়ি সহ অন্যান্য যানবাহন চালানো উচিত নয়। রাজ্যকে নেশামুক্ত করতে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থী মহলকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে। মাদকের কুপ্রভাব নিয়ে প্রচার চালাতে হবে। আর তার জন্য এই জাগৃতি 2025 কর্মসূচি এক অভিনব পদক্ষেপ বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে আরো বলেন, সচেতনতার মাধ্যমেই ভোক্তারা যে কোনো সামগ্রীর সঠিক উপভোগ্যতা পেতে পারেন। এক্ষেত্রে কোনো সামগ্রী কেনার ক্ষেত্রে ওই সামগ্রীর বিজ্ঞাপিত বিষয়গুলো ভোক্তা সাধারণ পাচ্ছেন কিনা সে ব্যাপারে সুনিশ্চিত হওয়া প্রয়োজন। তাছাড়া বিক্রেতারা নকল সামগ্রী দিচ্ছেন কিনা সচেতনতার মাধ্যমে সেটা নিশ্চিত করা যায়। পাশাপাশি এদের মুখ্যমন্ত্রী যে কোনো সামগ্রী কেনার ক্ষেত্রে ক্যাশ মেমো নেবার উপরে গুরুত্ব আরোপ করেন। এক্ষেত্রে ক্রেতারা যদি ভোক্তাদের প্রতারিত করে থাকেন তাহলে আইনের আশ্রয় নেওয়া যায় এবং বিক্রেতারা ক্ষতিপূরণ করতে বাধ্য হয় বলে তিনি জানান। যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, আমাদের যে পরিমাণ যে সংখ্যায় অ্যাক্সিডেন্ট হয় তার 50% ক্ষেত্রে হয়। তো এই জায়গার মধ্যে আমাদের চিন্তা করতে হবে কেন এই অবস্থা হবে। আমি প্রায় আগে যখন হসপিটালে চাকরি করতাম, আমি যেহেতু একজন মেডিকেল অফিসার সার্জন, তো ফেসের মধ্যেই দেখা যেত বেশিরভাগ, মানে এটা হচ্ছে ফার্স্ট ভিকটিম সাইড আমি বলবো, হেড ইঞ্জুরি অ্যান্ড দিস ফেসিয়াল ইঞ্জুরি প্রায় আমার যেতে হতো। সেখানে আমি গিয়ে দেখি যে কত জনকে আমরা হারিয়েছি শুধু হেলমেটটা ঠিকভাবে পরেনি। হেলমেটের প্রয়োজনীয়তা, এবং আবার অনেক জায়গায় আমরা দেখেছি যখন এটা নিয়ে আমাদের ডিপার্টমেন্ট এইভাবে চেষ্টা করলো যে হেলমেট করতে হবে, তো তা থেকে অনেকের প্রাণও বেঁচেছে। হেলমেটটা বেঁচে গেছে কিন্তু তার হেড ইঞ্জুরি হয়নি বা ফেসেরও কিন্তু কিছু হয়নি। তো এটা নিয়ে আমাদের বেশিরভাগ এই বয়সের ছেলে মেয়েরাই এখন স্কুটার মোটরসাইকেল চালায়। আমরা অনেক সময় যে নিজে আমি পড়লাম, পেছনের যে আরোহী আছে তাকে পড়লাম না, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে ও তো এফেক্টেড হবে। তো যেটা বলা হচ্ছে সেটা যেন আমাদের ইমপ্লিমেন্টেশন হয়, সেই কাজটা আমাদের করা উচিত। এখানে আমাদের যে আর্টিকেলের কথা আমি বললাম, সারা ভারতবর্ষে এখনো কিন্তু এই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এবং অ্যাক্সিডেন্ট আমরা কিন্তু ত্রিপুরাতে এখনো কম আছে। আমি সেই আর্টিকেলটা আমি দেখছিলাম গত কিছুদিন আগে। কিন্তু এতে করে আমি যদি ভাবি যে না আমরা মানে আত্মতুষ্টিতে ভুগি, কারণ এটা ঠিক না। কারণ যখন আমরা দেখি যে আমাদের ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্টদের নিয়ে যখন অ্যাম্বুলেন্সগুলো যায়, অত্যন্ত খারাপ লাগে যে এদের আলটিমেট কি হবে। তো আমাদের যদি ওই জায়গার মধ্যেও আমাদের হাই স্পিডে গাড়ি না চালানো, হাই স্পিডে মোটরসাইকেল না চালানো,
নেশা করে বা এডিক্টেড, ড্রাগ এডিক্টেড হয়ে মোটরসাইকেল না চালানো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে মানে গাড়ি চালাচ্ছে, মানে মোবাইল নিয়ে কাজ কথা বলছে, সেখানেও অ্যাক্সিডেন্ট। আমি গত কিছুদিন আগে আমার একজন জানাশোনা বাইরে, সে কি ঘটনা হলো, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের ফ্যামিলি পুরো এতে করে হসপিটালে ভর্তি হয়েছে। যারা যারা ছিল কি বিষয়, যে মোবাইলে কথা বলছিল। তো আমরা এক সময় মনে করি যে না, আমি গিয়ে চালাচ্ছি, আমি খুব ভালো চালক, এটা কিচ্ছু হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। পেছনে যে বসে আছে অনেক সময় বলে আরে সাবধানে চালাও, কিন্তু আরে ডোন্ট ওয়ারি, আমি চালাচ্ছি, আমি একজন সাংঘাতিক চালক, ডোন্ট ওয়ারি। কিন্তু একটা ওরে অ্যাক্সিডেন্ট হয়। এই যে একটা নিজের উপর যে কনফিডেন্স ভালো, কিন্তু বেশি কনফিডেন্স কিন্তু আবার ভালো না। তো এইগুলো আমরা বিশেষ করে যখন মোটরসাইকেল গাড়িগুলো চালাই, মানে বি কেয়ারফুল। আর এইগুলো সমস্ত এই অ্যাওয়ারনেসের মাধ্যমে সবাইকে বলা, এবং যে কারণে আমাদের একটা সুপ্রিম কোর্টে, মাননীয় সুপ্রিম কোর্ট থেকে একটা ভার্ডিক্ট দিয়েছে যে যত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে তার 10% সারা দেশে আমাদের কমাতে হবে। ত্রিপুরাতে কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনছি, বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। এখানে গতবার আমাদের প্রধানমন্ত্রী বলছিলেন হোয়াইট স্পট, তো ব্ল্যাক স্পট অ্যান্ড হোয়াইট স্পট এগুলো সম্পর্কে আমাদের বোঝা উচিত, হোয়াট ইজ ব্ল্যাক স্পট, হোয়াট ইজ হোয়াইট স্পট। বিভিন্ন জায়গায় আমার মনে হয় এই আজকের এই বিষয়ে অনেক, এখানে আমি দেখবো, এখানে কিছুক্ষণ তো নিশ্চয়ই থাকবো, কি কি বিষয় আছে নিশ্চয়ই খুব এন্টারটেনিং হবে আমি বলবো, এবং ভালো জানবার একটা বিষয় দাঁড়াবে। এদিনের এই কুইজ কম্পিটিশনে মুখ্যমন্ত্রী ছাড়াও বক্তব্য রেখেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই কুইজ কম্পিটিশনকে কেন্দ্র করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিন উল্লেখযোগ্য ভিড় পরিলক্ষিত হয়েছে। 24শে ডিসেম্বর এই কনজিউমার অ্যাক্ট চালু করা হয়েছে। পরবর্তী সময়ে এখন কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, আগে ফিজিক্যালি যেতে হতো কনজিউমার কোর্টে, এখন ইচ্ছে করলে আমরা মানে যেহেতু প্রযুক্তির যে মানে আবিষ্কার, তার মাধ্যমে আমরা ই কমার্স, প্রতারণা, ডিজিটাল ইত্যাদি, অনলাইন মার্কেটিং, এইসবের এগেইনস্ট আমরা অনলাইনেও কিন্তু আমাদের ছেলে মেয়েরা অনেক জিনিস আনে। তো সব মিলে যদি কোনো প্রবলেম থাকে, ইচ্ছা করলে তারা মানে ফিজিক্যালি না গিয়েও অনলাইনেও তার কমপ্লেন দিতে পারে, ইফ আই এম নট রং। তো এই সুবিধাগুলো এসেছে এখানে ভোক্তাদের সুবিধার জন্য। যে কতগুলো স্লোগান এখানে লেখা আছে, যে বাইরে আমি দেখলাম জাগো গ্রাহক জাগো, এটি একটি ভোক্তা সচেতনতামূলক প্রচার অভিযান। এটার অর্থটা বুঝতে হবে, এই যে জাগৃতি জাগো, বুঝতে হবে যে এটা আমার এই বিষয়টা, আমার কি কি আমার রাইট আছে, সেই রাইটগুলো আমাদের জানতে হবে। এখানে কনজিউমার হেল্পলাইনের টোল ফ্রি, সেই নাম্বারটা জানতে হবে। ত্রিস্তরীয় অভিযান প্রক্রিয়া এই সরকার করেছে, একটা জেলার মাধ্যমে রাজ্য এবং জাতীয় স্তরে ক্রেতাদের বিভিন্ন অভিযোগের সমাধান করা হয়। একজন আমাদের ই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন এই যে ভোক্তা সুরক্ষার প্রশ্নে, মানে যেটা আমি বললাম, ফিজিক্যালি না গিয়েও আমরা তার অভিযোগ আমরা জানাতে পারি। আমাদের বিভিন্ন জেলা স্তরেও এবং রাজ্য স্তরে তো আছে, বিভিন্ন আদালত আমাদের আছে, কনজিউমার হেল্পলাইন আছে আমাদের। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।